সাগরের নিম্নচাপের প্রভাবে ভোলায় গত কয়েকদিন ধরে থেমে থেমে ভারী ও গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাত হচ্ছে। নদীতে স্বাভাবিক জোয়ারের চেয়ে 3 থেকে 4 ফুট বেশি পানি প্রবাহিত হচ্ছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলেদেরকে নদীর তীরের নিকটবর্তী নিরাপদ এলাকা থেকে মাছ আহরণ করতে বলা হচ্ছে। আবহাওয়ার আরও খবর জানাতে ভোলা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী বিল্লাল হোসেন। বিল্লাল, ভোলার আজকের আবহাওয়ার পরিস্থিতি কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন। সাবরিনা, সাগরের ঘূর্ণিঝড়ের প্রভাবে কিন্তু ভোলায় গত কয়েকদিন ধরেই থেমে থেমে ভারী এবং গুড়ি গুড়ি বৃষ্টিপাত হচ্ছে। এবং এই নিম্নচাপের প্রভাবে কিন্তু মেঘনা নদীতে স্বাভাবিক জোয়ারের চেয়ে কিন্তু 4-5 ফুট উচ্চতার জোয়ার বেশি হচ্ছে। তো বেরির বাইরে যেসব অঞ্চলগুলো রয়েছে, বিশেষ করে ঢালচর, কুকিমুখী, মন্টুয়া, বিভিন্ন অঞ্চল রয়েছে, সেই অঞ্চলগুলোতে কিন্তু বাসা বাড়িতে পানি না উঠলেও কিন্তু তাদের স্থাপনাগুলো পানিতে ডুবে যাচ্ছে। আবার কিন্তু ভাটা আসলে কিন্তু সেই পানি কমে যাচ্ছে। তো পানি উন্নয়ন বোর্ড থেকে বলছে যে যদি কোথাও কোনো বেড়িবাঁধ ছুটে যায় তাহলে তারা তাৎক্ষণিক ব্যবস্থা নিতে পারবেন বলে তারা মনে করছেন। আর জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে যে যেসব নৌকাগুলো নদীতে মাছ আহরণ করতে যায় তারা যেন তীরের কাছাকাছি থাকে। ঝুঁকিপূর্ণ কোনো ইঙ্গিত পেলে যেন তারা খুব দ্রুত চলে আসতে পারে। আমি বিআইডব্লিউটি এর কর্মকর্তার সাথে আলাপ করেছি, তিনি আমাকে বলছেন যে গত পরশুদিন নৌ চলাচল বন্ধ ছিল। এখন পরিবেশ অনেকটা স্বাভাবিক রয়েছে, আবহাওয়া অনেকটা স্বাভাবিক রয়েছে, যার কারণে এখন স্বাভাবিকভাবেই কিন্তু আহ, আহ, এই যান চলাচল করছে। তো এ ছিল ভোলা থেকে আবহাওয়া পরিস্থিতি নিয়ে সর্বশেষ। সাবরিনা। বিল্লাল, আপনাকে ধন্যবাদ।